পুষ্পা আসছে। ভাই চলো না যাই। দাঁড়া, ভাই আমার দেরি হয়ে যেতেছে। টেনশন নিচ্ছে না, হয়ে যাবে না। তাই কেউ আসবে নাকি? বুঝছি আমি, পুষ্পা আপু আসতেছে। বেশি কথা কস বাসুর। কি আমি? তো এখানে কি 50 জন মানুষ আছে নাকি? আমি তুই ছিল?
নাচে না কি আছে, এর আগেও তো আপনার সাথে আমার কথা হয়েছে। ও তখন তো নাম বলা হয় নাই, তো এটা কি অনেক কঠিন কোনো বিষয়? তাই তো। আর আমি তো আপনাকে ছোটবেলা থেকেই চিনি। আপনি রহমান কাকার ছিলেন না? হ্যাঁ, রহমান কাকার ছেলে। জি। তো আপনি পেপার কেন বিলিয়ে বেড়ান? হবি হবি এই কারণে। আপনার শখ, অদ্ভুত শখ আপনার। আচ্ছা, আপনি কি দেখছেন এই যে প্রতিদিন সকালবেলা আমার বাসার সামনে কি ফুল দিয়েছে? আমি কি হয়ে জানবো? আমি তো শুধু পেপারটা দিয়ে যাই, ফুলকে দিয়ে তো যাই না। না, আপনার তো জানার কথা, কারণ আপনিও তো সকালে আসেন আর ফুলটা সকালেই থাকে, এর জন্য জিজ্ঞেস করলাম। আপনি কি জানেন? আমি কি হয়ে জানবো? নো। আমি জানেন না? না না না, আমি 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 জাস্ট শিওর? শিওর। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। আপনি আমাকে একটা কাজ করে দিতে পারবেন? কি কাজ? আমার বাসার সামনে প্রতিদিন সকালবেলা কোন মানুষটা ফুল দিয়ে যায় সেটা আপনি খুঁজে বের করবেন। আচ্ছা, যদি বের করতে পারি নাই কে ফুল দিয়ে যায়, এরপর তুমি কি করবে? তাহলে দুই গালে দুইটা থাপ্পড় বসাই দেব। ফাইজলামি নাকি? প্রতিদিন সকালবেলা আমার বাসার সামনে এসে ফুল দিয়ে যায়, তারপর লুকিয়ে লুকিয়ে। কেন হাতে দিতে পারে না? হাতে দিতে কি সমস্যা? যত সব ঢং। উস্তাদ, আমার মাফ করে দেন উস্তাদ, আমার মাফ করে দেন উস্তাদ। মাপ নামের কোনো জিনিস এই শিকদারের খাতায় নাই। শিকদারের কথা যেমন পাকা, হিসাবও পাকা। 13 বছর আগে স্যাপ দিয়া গইনা 19 লাখ টাকা নিয়েছিলি, তখন মনে আসিল না? উস্তাদ, মনে করছিলাম ব্যবসা করে সব শোধ দিয়ে দেবো, কিন্তু ব্যবসায় একেবারে লস, পুরাই লস। তোর লাভের টাকা তো আমি চাই নাই, তাহলে তোর লসের হিসাব আমি রাখবো কেন? 1 বছর সময় চাইলি, দিলাম। আরো 3 মাস সময় বাড়াই দিতে বললি, দিলাম। পরে আরো 1 মাস বাড়াই দিতে বললি, তাও দিলাম। এখন তো আর তোরে দেওয়ার মতো আমার কিচ্ছু নাই। উস্তাদ, শেষবারের মতো আমার আর 3টা মাস সময় দেন। 3 মাসের মধ্যে আমি সব শোধ দিয়ে দেবো। দিবি তো? জি, সব দিব, সব শোধ করে দিব। আর যদি না দেস? তাইলে আপনি আমাদের যা খুশি তাই করতে পারবেন। দেখি তোর হাতটা, দেখি দেখি তোর হাত, তোর না পয়ের কিছু না, না কিচ্ছু করুন না। এই শুধু এই আঙ্গুল থেকে এই নখটা টান দিয়ে তুলে নেব, বেশি ব্যথা পাবি না। এটা গজাইতে তোর 3 মাস সময় লাগবে। এই 3 মাস প্রত্যেক দিন সকালবেলা তুই এই নখের দিকে তাকাবি, তখন আমার টাকা ফেরত দেওয়ার কথা তোর মনে পড়বে। আর যদি টাকা না ফেরত দেস, তাহলে এই নখ আর নখের দাগে থাকবে না। সম্রাট, মুখটা ভালো করে চাইবে তো, নাহলে আমার কানে কিছু বুঝা দে। চিৎকার তো অসহ্য লাগে রে আমার। মানে
মানে যে মানুষ আল্লাহ 30টা দিনের একটা দিন, বছরের 365 দিনের একটা দিন ডিশ লাইনের কোনো খোঁজ খবর রাখে না, খালি মাস গেলে টাকাগুলো স্যাপ দিয়ে গুনে নেয়, সেই মানুষটা আজকে নিজে আসছে এই ঠান্ডার মধ্যে লাইনের দ্বারে। হ্যাঁ, তাও কেন আইছে? ভালো লাইন ডারে কাটে দিতে। মানুষ আসে কাটা লাইন জোড়া লাগাতে, সে যে ভালো লাইন ডারে কাটতে। ভাই আপনার উদ্দেশ্যটা কেমন একটু কম দিন। যা করেছো ওটা কর। আচ্ছা ভাই, লাইন আমি কাটলাম, এই কাটা লাইন আমার জোড়া লাগাতে কেটে আসবে? তুই আমি আসবো, মানে আমি আবার বাসায় যাব, বাসায় যে কেবল আমার ঘুমটা আসবে, ল্যাপটা গরম হবে, অমনি যে আপনি আবার ডাক দিয়ে নিয়ে আমার চলে আসবেন লাইন কাটতে। বাসায় যেতে হবে না, এই জায়গায় থাকবি। আমি এক জায়গায় যাচ্ছি, মিস কল দিলে 2 তার 1 করে দিবি। দ্যাটস ইট। মানে আরো 20-30 মিনিট আমি এই জায়গায় বসে থাকবো চুপচাপ? তুই হবে পারবো না। পারবি না? না, পারবো না। এই ভাই 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 কাটতেছি, ভাই কাটতেছি ভাই। থ্যাংক ইউ। আপনি ডিশের লাইনেও কাজ করেন? কাজ করি না, পারিবারিক ব্যবসা। এমপ্লয়ি যদি ছুটি থাকে তখন নিজেই চলে আসি। আমি অনেস্ট আর লয়াল তো, তাই। এটা না হয় পারিবারিক ব্যবসা, বুঝলাম। আর সকালে যে আপনি পেপার দিতে আসেন ওইটা? জগিং, এক্সারসাইজ। সকালে এক্সারসাইজ করি, ভাবলাম নিজেরও কিছু উপকার হলো, মানুষেরও, তাই পত্রিকা বিলি করা। লাইনটা ঠিক হয়েছে? একদম ঠিকঠাক। 2টা তার শুধু আলাদা হয়েছিল, এক করে দিছি। ঝিঝি থেকে ফকফকা, ঝরঝরা। আহ, হোয়াট এ কম্বিনেশন। পড়াশোনা করিস ঠিক মতো? সালাম কর, সালাম কর, সালাম কর। আপনি প্রতিদিন এদিকে আসেন কেন? এদিকে আসেন কেন? আমি আপনি এখানে কেন আসেন? বুঝে ছোট ভাই আমার নামাই দিতে আসছি। আদরের ছোট ভাই আমার। আপনার ছোট ভাই? হ্যাঁ, ক্লাসে যা। কিসে পড়ো তুমি? ইন্টার ফার্স্ট ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। তো তুমি তো ভালোই বড় হয়েছো, একা একা আসতে পারো না? তোমাকে নামাই দেওয়ার জন্য তোমার ভাইয়াকে আসতে হয়? না, কলেজ পর্যন্ত তো একাই যাই, তারপর ভাইয়া এখান থেকে, না মানে ভাইয়া এদিকে যায় তো, তাই নামাই দিয়ে যায়। হয়েছে? পারে না, হয়েছে। একা আসতে পারে না, রাস্তাঘাট হারাই ফেলে। গতবার ছেড়ে ধরা নিয়ে গেছিল, হ্যাঁ, আমি খুঁজে বের করছি, বের করে পরে আবার এই যে আবার আনছি না, ভর্তি হয়ে দিছি। আর বারবার বলি আমি, অপরিচিত লোকের দ্বারা কিছু খাবি না, জানলায় মাথা রাখবি না, যেখানে সেখানে ফালতু কথা বলবি না। তো তোমার বড় ভাই কিসে পড়ে? পড়া না তো আপু, পড়া শেষ। তো আপনি, আমি দেখতেছি গত কয়েক মাস ধরে আমি যেই সময় এখানে আসি, ঠিক ওই সময় আপনি আসেন, আমি যেই সময় যাই ঠিক ওই সময় আপনি যান। কেন আগে পরে হতে পারে না? আচ্ছা, এই কোশ্চেনটা করার জন্য আমি গত কয়েক মাস ধরে ওয়েট করতেছি। মানে আমি যখন নামাই দিতে আসি ঠিক তখনই আপনার গাড়িটা আসে, একটু আগে পরে আসতে পারো না? আরে তুমি, তোমার না ক্লাস আছে, তুমি দাঁড়ায় আসছো কেন? দেরি হয়ে যাবে না? আর এইগুলো কি পরে আসছো? ভার্সিটির মধ্যে এগুলো পরে আসে? কলেজ ড্রেস? যা যা যা, ক্লাস যা। আরে যা আপনি যা। আপনি হ্যাঁ, গরুটাকে জি দাঁড়ায় থাকেন।
এই যে 2 বছর ধরে এই যে ফুল বেলপাতা পত্রিকা মত্রিকা কি সব দিয়ে কি তা করতেছেন ভাই, আপনি কি জানেন এলাকার প্রত্যেকটা ফুল গাছ আপনার উপর ওরা বিরক্ত হয়ে গেছে, just বিরক্ত। ওরা যদি আল্লাহ যদি ওকে জবান দিত, ওরা নিজ পায়ে হাইটে এসে আপনার কত কি সুমন বাবা সুমন আমারে মাফ করার করতে দিস না, কিন্তু আল্লাহকে জবান দিনে আমার জবান দিচ্ছে, আমি আপনাদের হাত জোড় করে মাফ করছি ভাই, আল্লাহর রাস্তে আমার আর কষ্ট দিয়েন না। এলাকার প্রত্যেকটা গাছপালা ঘর বাড়ি ইট কাঠ দালান কোঠা যা আছে সব আপনার এই পাগলামি দেখতে দেখতে বিরক্ত। তারা হাঁ করে চাইয়ে আছে কবে আপনি ফুল দিয়ে বলবেন ফুল আই এম ফুল আই লাভ। ভাই কি অদ্ভুত আপনাকে দূরে তাকাইছেন, উল্টো দিক করছেন। ভাই, আমি- আমার কিছু কথা আছে। ভাই আসি, লাইন টাইট করে ভাই। আমার দিকে তাকান। আপনার সাথে আমার একটু কথা আছে, আরেকদিন বললো, হ্যাঁ? আজকেই বলবো। আপনার যেখানে মন চায় সেখানে নিয়ে যান, ওখানে গিয়ে বলবো। চলেন। আঙ্কেল একটা 2 লিটারের মজু দিন তো। এত বড় মজু? তোমার ফ্যামিলিতে তো মাত্র 3 জন। কে বলেছে 3 জন? আমার অনেকগুলো ফুটবল চাচু আছে না, ওরা না আসলে তো খেলাই জমে না। আপনিও তো আমাদের ফ্যামিলি পাশে আসবেন কিন্তু। যত বড় ফ্যামিলি তত বড় মজু। আচ্ছা, আপনাকে কিছু বলার নাই? আচ্ছা, তো আপনি বলেন না কেন? আমি না বুঝি না, আপনি এলাকার মধ্যে এত তাফালিং করেন, ছেলে পেলেদের মারধর করেন, আর আমার সামনে আসলে আপনার এই অবস্থা হয় কেন? দম বন্ধ লাগে তাই। আপনার দম বন্ধ হয়ে যায়। জোরে নিঃশ্বাস নেন তো। নিঃশ্বাস নেন। ওকে। কি এটা? এটা? না না, আমি তো দেখবই, দেখি দেখি। আচ্ছা, এটা আমি কেন করতেছি? এটা আপনি আমার জন্য দেখেন নাই? তো আপনি আমাকে বলেন না কেন? আপনার বলতে কি সমস্যা? আপনার যেদিন বলার সাহস হবে সেদিনই আপনি আমার সামনে ভালোবাসি পুষ্প। শুনি নাই। আমি তোমাকে ভালোবাসি পুষ্প। আমি লাভ উইথ ইউ। ইচ্ছে করে নিয়ে তোরে ওই দূরে পালাই, ছোট করে এক কুটিরে স্বপ্ন সাজাই। ইচ্ছে করে নিয়ে তোরে ওই দূরে পালাই, ছোট করে এক কুটিরে স্বপ্ন সাজাই। জীবনে মরণে তুই সবখানে, তোরে ছাড়া বাঁচা দায়। তুই কাছে এলে দিন রাত ভুলে যায় যেন থমকে সময়। তুই কাছে এলে দিন রাত ভুলে যায় যেন থমকে সময়।
তুই চাওয়া পাওয়া দক্ষিণা হাওয়া আজ বুঝি জেনে গেছে তার। ও তোর নাম ধরে মিষ্টি আদরে ফুলেরা লিখেছে কবিতা, নিয়ে তোকে বুকে খুব হাসি মুখে শতবার মরে যাওয়া যায়। তুই কাছে এলে দিন রাত ভুলে যায় যেন থমকে সময়। তুই কাছে এলে দিন রাত ভুলে যায় যেন থমকে সময়। যাক মিটে আলো বেসে যাব ভালো, জোনাকিরা খুঁজে দেবে পথ। ও তোকে পাশে পেলে বাকি সব ফেলে পরোয়া করি না যে বিপদ। আব্বা, আপনি এই সময় বাড়িতে? কোথায় ছিলি? আমি ক্লাসে। ক্লাস শেষ হয়েছে দুপুর 2টায়, বাসায় আসতে আসতে বিকাল 5টা বেজে গেল। আমি উর্মির বাসায় ছিলাম আব্বা। উর্মির বাসায়? ছেলেটাকে কেন? এই তুমি চুপ করো। কে? আব্বা, এই তুই কি ভেবেছিস তোকে জিজ্ঞেস করে ওই ছেলের নাম ঠিকানা আমাকে জানতে হবে? হ্যাঁ, কার বাইকের পেছনে উঠে ঘুরছিলি? কে সে? বল কে? কি হ্যাঁ, এত বড় সাহস তোর? নিজের ফ্যামিলির কথা একবার ভাববি না? সংসারের মান সম্মানের কথা মাথায় রাখতে হবে না? আব্বা, ওই ছেলের সাথে তো আমার কোনো রিলেশন নাই আব্বা। রিলেশন? কোনো সম্পর্কের কথা আমি বলেছি? হ্যাঁ, কোনো সম্পর্ক থাকুক বা না থাকুক আমি জিজ্ঞেস করেছি? ওই ছেলেরই তো একবার চিন্তা করা উচিত যে কোন বংশের মেয়ে তুই। হ্যাঁ, সুজন্যা, সুজন্যা, ওই সুজন্যা, কি হয়েছে? তোর এত কথা জিগাইতে কইছি, তোর পোলা সুজন্যারে বাইর কর। তোমরা কারা? কেন আইছো বাবা? আবার কথা কয়। তোর পোলা সুজন্যারে ঘর থেকে বাইর কর। তোমরা আমার সাথে এমন ব্যবহার করতেছো? তোর পোলা সুজন্যা কার মায়ের দিকে হাত দিছে জানোস? যেইখানে লুকায় থাক, ও মাটির নিচে থাকলে ওরে আমি খুঁজা বাই করবো। যা চল। বাপের গায়ে হাত দিছে কি? কেন, কি হয়েছে? বাপের গায়ে হাত দিছে কে? আমি। কি করবি?
এত বড় সাহস তোর, তুই আমার বাড়িতে এসে আমার লোকের গায়ে হাত দিস? কে তুই? বুঝতে পেরেছি, তুই সুমন, তাই না? সুমন। তোর এত বড় বুকের পাটা, ফকিন্নির বাচ্চা, কি ভাবিস তুই নিজেকে? হ্যাঁ, আমার মেয়ের পেছনে এরকম লেগে থেকেছিস, ওকে রাস্তাঘাটে ডিস্টার্ব করেছিস, সহজ সরল মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে তোর বাইকের পেছনে ঘুরিয়েছিস। তাতে কি হয়েছে? হ্যাঁ, তুই কি ভেবেছিস যে তুই ওকে এখান থেকে বের করে নিয়ে বিয়ে করবি? ফকিন্নির বাচ্চা, এত বড় সাহস তোর! নিজের মান সম্মানের কথা ভেবেছিস নাকি নিজেকে তুলনা করেছিস আমাদের সাথে? কিরে ওই ফকিন্নির বাচ্চা, কথা বলিস না কেন? আরে আমার মেয়ে তো তোকে পছন্দ করে না, ভালোবাসা তো দূরের কথা। তোর এই সমস্ত কার্যক্রম দেখা ও হাততালি দেয়, আনন্দ পায়। বিশ্বাস হয় না তোর? ডাক ওকে, ডাক, দেখ ও আসে নাকি। ডাক, কি হলো? ডাক। পুষ্প, পুষ্প, পুষ্প! আপনার মেয়ে আমাকে পছন্দও করে, ভালোবাসে। কি বিশ্বাস হয় না? আপনার মেয়েকে যদি চাইতাম, অনেক আগেই আপনার মেয়েকে উঠে নিয়ে যেতে পারতাম। আজকেও পারি। এখন আপনার চোখের সামনে দিয়ে কিচ্ছু করতে পারবেন না, কিন্তু আমি কাপুরুষ না। আপনার মেয়েকে আপনার নিজের হাত দিয়ে আমার হাতে বুঝাই দেবেন, বলে দিয়ে গেলাম। আরেকটা কথা, এরপরে যদি আমার বাপকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলে, আমি কিন্তু ভুলে যাব কে কার বাপ। ফকিন্নির বাচ্চা, হ্যাঁ হ্যাঁ, সব আয়োজন আমরা করে ফেলতে পারবো, এটা কোনো সমস্যাই না। জাফর শিকদারের মেয়ের বিয়ের আয়োজন সময়ের জন্য থেমে থাকবে না। হ্যাঁ, আগামী সপ্তাহে তোর বিয়ে। কি ব্যাপার, তুই এরকম তাকায় আছিস কেন? মা, আমি বিয়ে করবো না। কেন করবি না? আমি সুমনকে ভালোবাসি, আমি সুমনকেই বিয়ে করব। দেখ, যেটা সম্ভব না সেটা নিয়ে কোনো কথা বলবি না। আমি সুমনকে ভালোবাসি, আমি সুমনকেই বিয়ে করব।
ভাই কি করবেন এখন? আমি একটা কথা বলবো ভাই। বল। আপনি আপুরিনে পলায় যান। বলাই যে আমাকে ছেলেগুলো অনেক আগেই করতে পারে, কাপুরুষ না। তাইলে কি করবেন? ভুলে যান তারে। ওই দিন তো ঘাড়ে মারছিলি, জাফর শিকদারের জন্য কিছু করতে পারি নাই। এবার 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে পরিবার নিয়ে এলাকা ছাইরা যাবি, কথাটা যেন মাথায় থাকে। কি এত ঠান্ডা লাগে না? আব্বুর সামনে শার্টের বাটন খুলে আসতে হয় না, টাকলা। আগের বার ঘাড়ে মারছি না, এবার সোজা টাকে। মজা লোস আমার লগে জাগা জ্যাকেট পরে যা। এমন চেহারা করুম যে আয়নায় নিজের চেহারা দেখতে ভয় পাইবি। যা, ভালো মতো বুঝাই কইতাছি, মস্তানি তোর ঘুরে দিম ফকিন্নির বাচ্চা। আঙ্কেল একটা 2 লিটারের মজু দিন তো। এত বড় মজু? তোমার ফ্যামিলিতে তো মাত্র 3 জন। কে বলেছে 3 জন? আমার অনেকগুলো ফুটবল চাচু আছে না, ওরা না আসলে তো খেলাই জমে না। আপনিও তো আমাদের ফ্যামিলি পাশে আসবেন কিন্তু। যত বড় ফ্যামিলি তত বড় মজু। কিরে? ভাই আপনি ঠিক আছেন? ঠিক আছে, আয়। আম্মা বাড়িতে ঠিক আছে? জি ভাই ভালো আছে। পুষ্প আছে, চলেন আপনি। পুষ্প কই? ভাই আছে, আপনি চলেন। পুষ্প কই? আপুর বিয়ে হয়ে গেছে ভাই, বিদেশ চলে গেছে। কি? ভাই আপনি মাথা ঠান্ডা করেন ভাই, সব ঠিক হয়ে যাবে। কথা শোনেন ভাই, চাচা চাচা কিন্তু আপনার দিকে তাকায় আছে ভাই, আপনি মাথা খারাপ করেন না ভাই।
পুষ্প পুষ্প আরে পাগলটা আবার আসছে, মায়ের আরো ভাই করে দে। আর কত মারবেন? মাইরে ফেলেন একেবারে, বাঁচিয়ে রেখে লাভ কি? মরি তো গেছে। তুই পাশে দিন রাত ভুলে যায় যেন থমকে সময়। তুই কি ভেবেছিস এইসব পাগলামি করলেই আমি তোকে ছেড়ে দেব? না, ওই ফকিন্নির বাচ্চার সাথে তোর বিয়ে দেব না, এটা কখনোই সম্ভব না। আমি বেঁচে থাকতে এটা কোনোদিনও হবে না। হয় আমি ওকে মেরে ফেলবো, নয় তোকে মারবো। তুই তুই আমাকে মেরে ফেলো বাবা। আমি মারা যাবো, আমাকে মেরে ফেলো বাবা। না, আমি তোকে মারবো না, আমি ওই সুমনকে মারবো। বাবা তুমি এটা করো না বাবা, তুমি এটা করো না বাবা। আমি এটাই করব। সম্রাটের অবস্থা যা তা, যে কোনো সময় মারা যেতে পারে। সবাই দেখেছে ও সম্রাটকে নিজের হাতে মেরেছে। এখন ওর বিরুদ্ধে একটা অ্যাটেম্পট টু মার্ডারের কেস দিলেই ওর ফাঁসি নিশ্চিত। আর আমি নিজে চেষ্টা করব ওর ফাঁসিটা যাতে হয়। আমি ওকে মারবো না, ওকে দিয়েই ওকে মারাবো। বাবা এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, ও তো ইচ্ছে করে নাই। কোনটা অ্যাক্সিডেন্ট ছিল আর কোনটা ছিল না সেটা আমি দেখব, তুই না। তুই যদি ওকে জীবিত দেখতে চাস তাহলে আমার পছন্দ করা ছেলেকে আগামীকাল তুই বিয়ে করবি, পরদিন দেশ ছেড়ে চলে যাবি। আমি সমস্ত ব্যবস্থা করে দেব। কোর্ট থেকে আমি মামলা তুলে নেব, ও হাজত থেকে মুক্তি পাবে, বেঁচে যাবে। তুই চলে যাওয়ার পর তুইও বেঁচে থাকলি, ও বেঁচে থাকলো। আমি তোকে আধ ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে তুই ঠিক কর তুই তোর ভালোবাসার মানুষকে জীবিত দেখতে চাস কিনা। ভালোবাসার মানুষকে।
ছেড়ে গেছিলা কেন? হ্যাঁ, ভালোবাসার জন্য। উত্তরটা পাইছো? তুমি আর কোনো দিন কখনো আমার আশেপাশে আসবা না, কারণ এখন আমি আর তোমার নাই, আর কোনোদিন হবও না। আমি কি আর কোনোদিন তোমারে পাবো না? না। মানুষ আমারে পাগল বলে, আমি নাকি পাগল? আমি তো পাগল সেই দিনই হয়েছি যেদিন আমি পুষ্পরে দেখছি। আমার পুষ্প আমার জীবনে একটা পুষ্প ছিল, আমারে দেখলে দৌড়ে আসতো, কানের কাছে এসে বলতো ভালোবাসি ভালোবাসি। কথা দিছিল কোনদিন আমার এই হাত ছেড়ে যাবে না। এই জায়গাটায় মাথা রেখে বলছিল সে তো আমার না, যে কয়দিন বাঁচমু ওই পুষ্পরে নিয়ে বাঁচমু। সে আমার, সে আমার। আমার পুষ্প। তারে নিয়ে বাঁচতে চাই, তারে নিয়েই থাকতে চাই। তার কথাই ভাবতে চাই সারাটা জীবন। তুই পাশে এলে দিন রাত ভুলে যায় যেন থমকে সময়। যা, তুই যা।